সেলফ চেক, লেটস রিড, চলো পড়ি, রিড মানে পড়া। সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট, সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট, গ্রীষ্মকাল হলো প্রচণ্ড গরমের ঋতু। সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, সিজন মানে হচ্ছে ঋতু, এক্সট্রিম মানে প্রচণ্ড, হিট মানে হচ্ছে গরম। ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দিস সিজন, এই ঋতুতে আবহাওয়া খুব গরম এবং আর্দ্র হয়ে ওঠে। ওয়েদার মানে আবহাওয়া, বিকামস মানে হয়ে ওঠে, ভেরি মানে হচ্ছে খুব, হট মানে হচ্ছে গরম, হিউমিড মানে আর্দ্র, সিজন মানে হচ্ছে ঋতু। ইট ইজ অলসো দ্য সিজন অফ প্লাম্প অ্যান্ড জুসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি, এটি আম এবং লিচুর মতো গোলগাল এবং রসালো ফলেরও ঋতু। ইট মানে এখানে সামার সিজনের কথা বলেছে, সিজন মানে হচ্ছে ঋতু, প্লাম্প মানে হচ্ছে গোলগাল, জুসি মানে হচ্ছে রসালো, ফ্রুটস ফলের কথা বলেছে, লাইক মানে হচ্ছে মতো, ম্যাঙ্গো মানে আম, লিচি লিচু ফলকে বলছে। ইন কন্ট্রাস্ট উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড, বিপরীতে বা তুলনায় শীতকাল শান্ত এবং ঠান্ডা। কন্ট্রাস্ট মানে তুলনায় বা বিপরীতে, উইন্টার মানে শীতকালকে বলছে, কাম মানে শান্ত, কোল্ড মানে ঠান্ডা। উইন্টার কভার্স মেনি হিলটপস উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, শীতকাল অনেক পাহাড়ের চূড়াকে ঘন তুষারের কম্বল বা চাদরে ঢেকে দেয়। উইন্টার মানে হচ্ছে শীতকাল, কভার্স মানে ঢেকে দেয়, মেনি মানে হচ্ছে অনেক, হিল মানে হচ্ছে পাহাড়, টপস উঁচু জায়গাকে বলছে, হিল টপস মানে পাহাড়ের চূড়াকে, উইথ মানে হচ্ছে দিয়ে, থিক মানে হচ্ছে ঘন, ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে চাদর বা কম্বল, ঘন তুষারের কম্বল দিয়ে, স্নো মানে হচ্ছে তুষার। Although summer and winter share nothing common in general, they have their own surprises. যদিও গ্রীষ্ম এবং শীতকালে সাধারণভাবে কোনো মিল নেই, তবুও তাদের নিজস্ব বিস্ময় বা আশ্চর্য রয়েছে। অলদো মানে হচ্ছে যদিও, সামার গ্রীষ্মকালকে বলছে, উইন্টার শীতকালকে বলছে, শেয়ার নাথিং মানে কোনো মিল নেই, কমন ইন জেনারেল মানে সাধারণভাবে, জেনারেল মানে সাধারণ, দে তাদের কথা বলেছে, সামার আর উইন্টার সিজনের কথা বলেছে। দেয়ার মানে তাদের, তাদের বলতে সামার আর উইন্টার সিজনের কথা বলেছে। ওন মানে হচ্ছে নিজের, সারপ্রাইজেস মানে বিস্ময় বা আশ্চর্য। অ্যাক্টিভিটি 1, অ্যারেঞ্জ দ্য প্রপার লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য বর্ণগুলো সঠিকভাবে সাজাও। অ্যারেঞ্জ মানে সাজাও, প্রপারলি মানে সঠিকভাবে, লেটার্স বর্ণগুলোকে বলছে, মেক মানে তৈরি করা, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। এ নাম্বার, এটা হয়ে যাবে ককরোচ, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ককরোচ, ককরোচ মানে আরশোলা। বি নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে মসকুইটো, মসকুইটো মানে মশা। সি নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে গ্রাস হপার মানে ঘাস ফড়িং। ডি নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে হানি বি মানে মৌমাছি। ই নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে লেটারগুলোকে সাজিয়ে লেখা হয়েছে বাটারফ্লাই মানে প্রজাপতি। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নের, আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, উত্তর দিতে বলেছে এই প্রশ্নগুলোর। 1 নাম্বার, হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার সিজন, গ্রীষ্মকালে কোন ধরনের ফল পাওয়া যায়। হোয়াট কাইন্ড অফ ফ্রুটস মানে কোন ধরনের ফল, ফাউন্ড মানে পাওয়া যায়, সামার সিজন গ্রীষ্মকালকে বলছে। আনসার হবে প্লাম্প অ্যান্ড জুসি ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার, উত্তর হবে গ্রীষ্মকালে গোলগাল এবং রসালো ফল পাওয়া যায়। প্লাম্প মানে হচ্ছে গোলগাল, জুসি মানে হচ্ছে রসালো, ফ্রুটস ফলের কথা বলেছে,
ফাউন্ড মানে পাওয়া যায়, সামার গ্রীষ্মকালকে বলছে। 2 নাম্বার, হোয়াট কভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন, শীতকালে পাহাড়ের চূড়াগুলো কি দিয়ে ঢেকে যায়। উইন্টার সিজন শীতকালকে বলছে, হোয়াট মানে হচ্ছে কি, কভার্স মানে ঢেকে যাওয়া, হিল মানে হচ্ছে পাহাড়, টপস উঁচু জায়গাকে বলছে, হিল টপস মানে চূড়াগুলো, পাহাড়ের চূড়াগুলোকে বলছে। আনসার হবে থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন, শীতকালে পাহাড়ের চূড়াগুলো ঘন তুষারের চাদরে ঢাকা থাকে। থিক মানে হচ্ছে ঘন, ব্ল্যাঙ্কেট চাদরের কথা বলেছে, স্নো মানে হচ্ছে তুষার, কভার্স ঢাকা থাকে, হিল মানে হচ্ছে পাহাড়, টপস চূড়াগুলোকে বলছে, হিল টপস মানে হচ্ছে পাহাড়ের চূড়াগুলো। উইন্টার সিজন মানে শীতকাল। 3 নাম্বার, হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন, শীতকালে আবহাওয়া কেমন থাকে। হাউ মানে হচ্ছে কেমন, ওয়েদার মানে আবহাওয়া, উইন্টার সিজন শীতকালকে বলছে। আনসার হবে, উত্তর হবে দ্য ওয়েদার ইজ কাম অ্যান্ড কোল্ড ইন দ্য উইন্টার সিজন, শীতকালে আবহাওয়া শান্ত এবং ঠান্ডা থাকে। ওয়েদার মানে আবহাওয়া, কাম মানে শান্ত, কোল্ড মানে ঠান্ডা, উইন্টার সিজন শীতকাল। 4 নাম্বার, হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন, গ্রীষ্মকালে আবহাওয়া কেমন থাকে। হাউ মানে হচ্ছে কেমন, ওয়েদার মানে আবহাওয়া, সামার সিজন গ্রীষ্মকাল। আনসার হবে দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দ্য সামার সিজন, গ্রীষ্মকালে আবহাওয়া খুব গরম এবং আর্দ্র থাকে। ওয়েদার মানে আবহাওয়া, ভেরি মানে খুব, হট মানে গরম, হিউমিড মানে আর্দ্র, সামার সিজন গ্রীষ্মকাল। অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, গিভেন ওয়ার্ডস নিচে যে এই শব্দগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্সেস বাক্য তৈরি করতে বলেছে। 1 নাম্বার, সিজন মানে ঋতু, ম্যাঙ্গো ইজ এ ফ্রুট অফ সামার সিজন, আম গ্রীষ্মকালীন একটি ফল। সামার সিজন মানে গ্রীষ্মকালীন, ফ্রুট মানে হচ্ছে ফল, ম্যাঙ্গো মানে হচ্ছে আম। 2 নাম্বার, ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল, উই ইউজ ব্ল্যাঙ্কেট ইন দ্য সামার সিজন, আমরা গ্রীষ্মকালে কম্বল ব্যবহার করি। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করা, ব্ল্যাঙ্কেট কম্বলকে বলছে, সামার সিজন গ্রীষ্মকালকে বলছে। 3 নাম্বার, স্নো মানে তুষার, দ্য স্নো কভার্স দ্য মাউন্টেন, তুষারে ঢাকা পড়ে গেছে পাহাড়, মাউন্টেন মানে পাহাড়, কভার্স ঢাকা পড়া, স্নো মানে তুষার। 4 নাম্বার, কাম মানে শান্ত, দ্য ক্লাইমেট ইজ কাম, আবহাওয়া শান্ত, ক্লাইমেট মানে হচ্ছে আবহাওয়া, কাম মানে শান্ত। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, সাহায্য বাক্সে দেওয়া শব্দগুলি দিয়ে শূন্য স্থান পূরণ করো। এই যে হেল্প বক্স, সাহায্য বাক্সে এই যে ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। ফিল মানে হচ্ছে পূরণ করা, ব্ল্যাঙ্কস এই খালি জায়গাগুলোকে বলেছে। 2 আর ডান ফর ইউ, তোমার জন্য 2টি করা হলো। বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, প্রজাপতি একটি সুন্দর পতঙ্গ। বাটারফ্লাই মানে প্রজাপতি, বিউটিফুল মানে সুন্দর, ইনসেক্ট মানে পতঙ্গ। ইট হ্যাজ 2 পেয়ার্স অফ কালারফুল উইংস, এর 2টি জোড়া রঙিন ডানা রয়েছে। ইট মানে এখানে বাটারফ্লাই প্রজাপতির কথা বলেছে, 2 মানে 2টি, পেয়ার্স মানে জোড়া, কালারফুল মানে রঙিন, উইংস মানে ডানা। ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার্স, এটি ফুলের উপর এবং চারপাশে উড়ে বেড়ায়। ইট মানে এখানে বাটারফ্লাই প্রজাপতি, ফ্লাইজ মানে উড়ে বেড়ায়, অন মানে উপরে, অ্যারাউন্ড মানে চারপাশে, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, এটি ফুল থেকে মধু চুষে খায়। ইট এখানে প্রজাপতি বাটারফ্লাইয়ের কথা বলেছে, সাকস মানে চুষে খাওয়া, নেকটার মানে মধু, ফ্রম মানে থেকে, ফ্লাওয়ার্স মানে ফুল,
ফুলগুলোর কথা বলেছে। আই সি দেম ইন মাই গার্ডেন, আমি আমার বাগানে এগুলি দেখতে পাই। আই মানে আমি, সি মানে দেখা, দেম তাদেরকে, এগুলোকে, মাই মানে আমার, গার্ডেন মানে হচ্ছে বাগান। অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সগুলিতে ক্রমিক নম্বর বসিয়ে ছন্দবদ্ধ শব্দগুলি মেলাও। এই বাক্সগুলোতে ক্রমিক নম্বর সিরিয়াল নাম্বার বসিয়ে ছন্দবদ্ধ মানে রাইমিং ওয়ার্ডস ছন্দবদ্ধ শব্দগুলি মেলাতে বলেছে। ম্যাচ মানে হচ্ছে মেলানো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। 1 নাম্বার ফুড মানে হচ্ছে খাদ্য, এটা হয়ে যাবে ফুড গুড, গুড মানে ভালো। 2 নাম্বার সেম, সেম মানে একই, এটা হয়ে যাবে ক্যাম, ক্যাম মানে এসেছিল, সেম ক্যাম। 3 নাম্বার প্লে, প্লে মানে খেলা করা, এটা হয়ে যাবে লে, লে মানে রাখা, প্লে লে। 4 নাম্বার হপার, হপার মানে যে লাফায়, এটা হয়ে যাবে কপার মানে তামা, হপার কপার। 5 নাম্বার প্লাম মানে গোলগাল, এটা হয়ে যাবে জাম্প, জাম্প মানে লাফানো, প্লাম জাম্প। 6 নাম্বার লাইং, লাইং মানে মিথ্যা বলা, এটা হয়ে যাবে প্লেয়িং মানে খেলা, লাইং প্লেয়িং। অ্যাক্টিভিটি 7, there are some describing words in column A and naming words in column B. কলাম এ তে কিছু বর্ণনামূলক শব্দ এবং কলাম বি তে নামকরণকারী শব্দ রয়েছে। সাম মানে কিছু, ডিসক্রাইবিং ওয়ার্ডস মানে বর্ণনামূলক শব্দ, নেমিং ওয়ার্ডস মানে নামকরণকারী শব্দ। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য 2 কলামস, দুটি কলামের শব্দগুলো মেলাও। ম্যাচ মানে মেলানো, কলাম এ আর কলাম বি কে ম্যাচ করাতে বলেছে। এইগুলো হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ডস মানে অ্যাডজেক্টিভ বলছে এইগুলোকে, এইগুলো হচ্ছে নেমিং ওয়ার্ডস মানে নাউন বলছে এইগুলোকে। লিটিল মানে হয়ে যাবে ক্ষুদ্র, এটা হয়ে যাবে বেবি, বেবি মানে শিশু। সফট মানে হয়ে যাবে নরম, এটা হয়ে যাবে কেক, কেক মানে কেক। কোল্ড মানে হয়ে যাবে ঠান্ডা, এটা হয়ে যাবে আইসক্রিম, আইসক্রিম মানে আইসক্রিম। ওল্ড মানে পুরাতন বা বয়স্ক, এটা হয়ে যাবে গ্র্যান্ডফাদার মানে ঠাকুর দাদা। সল্টি মানে হয়ে যাবে লবণাক্ত, এটা হয়ে যাবে ফুড, ফুড মানে খাদ্য। অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট। একটি সহায়ক পতঙ্গ সম্পর্কে 5টি বাক্য লেখো। রাইট মানে লেখা, 5 মানে 5টি, সেন্টেন্সেস বাক্যগুলিকে বলেছে অ্যাবাউট সম্পর্কে, এ মানে একটি, হেল্পফুল মানে সহায়ক, যে সহায়ক মানে সাহায্য করে, ইনসেক্ট মানে পতঙ্গ। লেখা হয়েছে গ্লো ওয়ার্ম ইজ এ হেল্পফুল ইনসেক্ট, জোনাকি একটি সহায়ক পতঙ্গ। গ্লো ওয়ার্ম জোনাকি পোকাকে বলছে, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, হেল্পফুল মানে হচ্ছে সহায়ক। ইট গিভস আস লাইট ডিউরিং দ্য নাইট, এটি রাতে আমাদের আলো দেয়। ইট বলতে গ্লো ওয়ার্ম জোনাকি পোকার কথা বলেছে। গিভস মানে দেওয়া, আস মানে আমাদের, লাইট মানে আলো, ডিউরিং মানে ধরে বুঝাচ্ছে, নাইট মানে হচ্ছে রাত। গ্লো ওয়ার্মস সামটাইমস নোন অ্যাজ ফায়ার ফ্লাইস, জোনাকি যা কখনো কখনো জোনাকি মানে ফায়ার ফ্লাইস নামেও পরিচিত। নোন মানে হচ্ছে পরিচিত, সামটাইমস মানে কখনো কখনো। গ্লো ওয়ার্মস জোনাকি পোকাগুলোকে বলছে। দিজ ইনসেক্টস আর ফাউন্ড ইন মেনি ডিফারেন্ট এনভায়রনমেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই পতঙ্গগুলি সারা বিশ্বে বিভিন্ন পরিবেশে পাওয়া যায়। ইনসেক্টস মানে পতঙ্গগুলোকে বলছে, জোনাকি পোকাগুলোকে বলছে। ফাউন্ড মানে পাওয়া যায়, মেনি মানে হচ্ছে অনেক, ডিফারেন্ট মানে বিভিন্ন, এনভায়রনমেন্ট এখানে পরিবেশের কথা বলেছে। অল মানে সমস্ত, ওভার দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব জুড়ে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে। ভিলেজার্স ইউজ দিজ ইনসেক্টস ফর লাইট ইন ডিফারেন্ট ওয়েজ, গ্রামবাসীরা আলোর জন্য
এই পতঙ্গগুলিকে বিভিন্ন উপায়ে ব্যবহার করে। ভিলেজার্স মানে গ্রামবাসীদের কথা বলেছে, ইউজ মানে ব্যবহার করা, দিজ মানে এইগুলো, ইনসেক্টস পতঙ্গগুলোর কথা বলেছে, ফর মানে জন্য, লাইট মানে আলো, ডিফারেন্ট মানে বিভিন্ন, ওয়েস মানে উপায়ে, ডিফারেন্ট ওয়েস মানে বিভিন্ন উপায়ে।